নিরামিষ দিনের জন্য যদি ভেবে না পাও কী বানাবে, তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো এই ফুলকপির রেসিপিটা, যেটা পেঁয়াজ রসুন ছাড়া পুরোপুরি নিরামিষ আর খেতেও দুর্দান্ত হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি ফুলকপির রোস্ট। এখানে কিছুটা ফুলকপি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। প্রথমে ফুলকপিটা ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে খানিকটা জল গরম করে নিয়েছি। জল গরম হয়ে এলে ফুলকপিগুলো দিয়ে দেব, আর দেব হাফ চামচ নুন। খুব বেশিক্ষণ না, 2 মিনিট ফুলকপিগুলোকে হালকা করে ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে জল ছেঁকে একটা প্লেটে তুলে রাখবো। কড়াই গরম করে কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। ফুলকপিগুলো ভাজা হতে হতে চলো একটা মশলা বানিয়ে নিই। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 চামচ চারমগজ, 8-10টা কাজু, 8-10টা কিশমিশ আর 3 চামচ টক দই। এবার এই সব কিছুর একদম মিহি করে পেস্ট বানিয়ে নেব। এদিকে ফুলকপিগুলোকেও হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও একটা প্লেটে তুলে রাখবো। কড়াইতে আরও সামান্য রিফাইন্ড অয়েল অ্যাড করে দিয়ে দেব সামান্য গোটা গরম মশলা, যেমন দারচিনি, 2টো ছোট আর একটা বড় এলাচ ও লবঙ্গ, আর 2টো শুকনো লঙ্কা। 20 থেকে 30 সেকেন্ড এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 1 মিনিট কষিয়ে নেব। এতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। 1 মিনিট পর দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, যেহেতু রান্নায় টক দই ও কাজু দেওয়া হয়েছে। যখন টক দইটা অ্যাডজাস্ট হয়ে যাবে সব মশলার সাথে, তখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবে। এবারে এই মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা প্রায় 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো, যেমন স্বাদ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ চিনি। এবারে সব মশলাগুলোকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব আর কষিয়েও নেব খানিকক্ষণ সময় ধরে, ওই ধরো 3 মিনিট। মশলাটা 3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও রিলিজ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফুলকপিগুলো খুব ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর ফুলকপিটা 1 মিনিট কড়াইতে নাড়াচাড়া করে দিয়ে দেব জল। এবার ঢাকা দিয়ে ফুলকপিগুলো সেদ্ধ হতে দেব। ফুলকপিগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। ফুলকপির সাথে গরম মশলাটা মিক্স করে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই রেডি দারুণ স্বাদের ফুলকপির রোস্ট।
এটা খেতে পারো রুটি, পরোটা, ভাত বা ফ্রাইড রাইসের সাথে। যদি আমার এই রেসিপিটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে যেও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।